আজকে নিয়ে এলাম আমাদের শৈশবের একটা খুব চেনা ঘরোয়া আর সহজ পদ, দই চিড়ে। গরমকালের সকালে হোক বা উপোসের দিনে এই চিড়ে দই কিন্তু পেট ঠান্ডা রাখে, শরীর ঠিক রাখে আর মনে জাগায় শান্তি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজ এবং সুস্বাদু এই স্বাস্থ্যকর পদটি বানানো যায়। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। দই চিড়ে বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মতো চিড়ে নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু পাতলা যে চিড়েটা, সেই চিড়েটাই নিয়েছি। আপনারা চাইলে মোটা চিড়েটাও নিতে পারেন। এখন আমি কিছুটা জল দিয়ে খুব ভালো করে চিড়েটা ধুয়ে নেব। যেহেতু এটি পাতলা চিড়ে, তাই কিন্তু খুব বেশি ধোয়ার দরকার নেই। আমি একবার ভালোভাবে ধুয়ে নিয়ে চিড়েটাকে থালার মধ্যে শুকাতে দিয়ে দিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে টক দই। আর এই টক দইটা কিন্তু আমার বাড়িতেই তৈরি করা টক দই। আর আমি আরো কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা মুরগি, 1 বাটি মতো মুরগি আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 10-12টা মতন বাতাসা, আমি এখানে লাল বাতাসা নিয়েছি। আর নিয়েছি 2টো কলা, 1 চামচ বিট নুন এবং নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিনি। আপনারা চাইলে শুধু চিনি কিংবা বাতাসা দিয়ে এই চিড়েটা কিন্তু মাখতে পারেন, কিন্তু দুটো দিয়ে মাখলে কিন্তু খুব ভালো চিড়েটা টেস্ট আসে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো টক দই। আর আমি যে টক দইটা বাড়িতে বসিয়েছিলাম, সেখান থেকেই আমি 2 চামচ ভরে ভরে টক দই নিয়ে নিলাম। এখন যা অতিরিক্ত গরম, তাই সকালবেলা যদি এরকম চিড়ে দই মাখানো খাওয়া যায়, তাহলে শরীর কিন্তু আমাদের অনেকটাই সুস্থ থাকে। এদিকে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। তারপর বোলের মধ্যে আমি সমস্ত চিড়েটা নিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। আর দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে চিনি এবং দিয়ে দেব 10-12 খানা মতন লাল বাতাসা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 বাটি মতো মুরগি। আর একটা কলা আমি নিয়ে নিয়েছি। এই কলার খোসা ছাড়িয়ে খুব পাতলা পাতলা করে কেটে আমি চিড়ের মধ্যে কলাগুলোকে দিয়ে দিলাম। এখন আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে চামচের সাহায্যে এদিক ওদিক করে নাড়িয়ে মাখিয়ে নেব। আর এই সময় কিন্তু সামান্য একটু জলও কিন্তু চিড়ের মধ্যে দিতে হবে, না হলে চিড়েটা কিন্তু খুব টাইট থাকে। আর এখন আমি সামান্য অল্প অল্প করে জল চিড়ের মধ্যে দিয়ে দেব। আর খুব ভালোভাবে তারপর চামচের সাহায্যে চিড়েটাকে মাখিয়ে নেব। খুব বেশি জল কিন্তু আপনারা ব্যবহার করবেন না, তাহলে চিড়েটা কিন্তু একদম গলে একদম পাতলা হয়ে যাবে। তাই আমি অল্প অল্প করে জল দিয়েই যাতে মাখো মাখো হয়, সেরকম একটা পর্যায়ে আমি রেখে দিলাম। তারপর আমি এখানে সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু বিট নুন। তারপর আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে এদিক এদিক করে নাড়িয়ে চিড়েটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার চিড়ে মাখা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি চামচের সাহায্যে কিছুটা পরিমাণ করে চিড়ে এই বোলের মধ্যে দিয়ে দেব। আর এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার, যা সকালে ব্রেকফাস্টে খেলে সকলের শরীর কিন্তু সুস্থ থাকবে। আর এই গরমের সময় খেলে তার কোনো কথাই হবে না। আর আমি সামান্য একটু বাতাসা এবং মুরগি দিয়ে চিড়েটাকে ডেকোরেশন করে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো চিড়েটাকে ডেকোরেশন করে নিতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।